সবচেয়ে বড় যে ট্রাম্প কার্ড সেই সাকিব আল হাসানকে যদি ফর্মে পায় তাহলে সুপার এইটে যাওয়ার ইকুয়েশনটা অনেক ইজি হয়ে যাবে। আহ, না, আমার মনে হয় চ্যালেঞ্জিং হবে, কারণ সাকিব এই ধরনের পরিস্থিতিতে কখনো পড়েছে বলে আমার মনে হয় না। ব্যাটিং না করতে পারলে বোলিং করেছে, বোলিং না করতে definitely। পারলে ব্যাটিং করেছে, কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে। এতটা পিছিয়ে পড়া সাকিবকে আমরা কখনো দেখিনি। সো এই এই মানসিকতাটা ওকে নিশ্চয়ই ডিস্টার্ব করবে এবং এখান থেকে ফিরে আসাটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু ওই ভেন্যু যেহেতু ওর পরিচিত, ওখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট এবং ব্যাটিংটা ওখানে অনেক করেছে ও, সো সেটা হয়তো ওকে কিছুটা স্বস্তি দিতে পারে। বাট আমি এখনও নিশ্চিত নই যে ওর ফ্রেম অফ মাইন্ডটা কী অবস্থায় আছে, যে কতটুকু চ্যালেঞ্জ নেওয়ার মতো অবস্থায় ও এখন আছে। কারণ খেলাগুলো খুব চ্যালেঞ্জিং হবে, কিন্তু পরবর্তী দুটো ম্যাচের উপর ডিপেন্ড করবে আমরা নেক্সট রাউন্ডে যেতে পারছি কি না। প্রত্যেকটা প্লেয়ারকে প্রেশারে খেলতে হবে, কিন্তু প্রেশার নিয়ে খেলতে হবে। তো সেই জিনিসগুলো কতটা সফল হবে সেটা খেলা শুরু হলে বোঝা যাবে। স্যার, দলের স্বার্থে যদি সে তার মানসিকভাবে সঠিক জায়গায় থেকে না থাকে, পরবর্তী ম্যাচে আমাদের স্কোয়াডে শেখ মেহেদীও রয়েছে, সেই বোল্ড ডিসিশনটা দল নিতে পারবে কিনা বা নেওয়া উচিত কিনা? এটা খুব কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু কঠিন সিদ্ধান্ত এই কারণে হবে যে আহ, সাকিব না থাকা মানে দুটা প্লেয়ার না থাকা। ডেফিনেটলি। এখন ভালো খেলুক বা না খেলুক, দল যখন করা হয় ওকে দুটো প্লেয়ার ধরেই করা হয়, ব্যাটিংও করবে, বলিংও করবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু ও যদি সেটা না থাকে, দলের মধ্যে এক ধরনের মানসিক দুর্বলতা চলে আসে, কিন্তু যে উই আর ওয়ান শট, এটা দলকে দুর্বল করে। বাট শেখ মাহাদি ইজ এ ভেরি গুড প্লেয়ার, এবং ওর বোলিং তো আমি নিজেও মিস করছি, কারণ পাওয়ার প্লেতে, শুরুতে পাওয়ার প্লেতে নতুন বলে ও খুবই এফেক্টিভ শেখ মাহাদি। ওই জায়গাটায় কিন্তু ও যদি বোলিং করতে পারে তাহলে আমাদের বোলিং আরও অনেক সমৃদ্ধ হয়। পেস বলাররা দুর্দান্ত বোলিং করছে, ও যদি পাওয়ার প্লেতে বোলিং করতে পারে আমাদের বোলিং অনেক বেশি সমৃদ্ধ হয়। তাহলে তো পরবর্তী ম্যাচে আসলে সেই পুরনো সাকিবেই আপনি আস্থা রাখতে চাইবেন? আমি এটা এটা এত দূর থেকে আমি বলতে চাই না, বাট আই এম নট হ্যাপি উইথ হোয়াট হি ইজ ডুইং নাও। ও যে ক্রিকেটটা খেলছে এটা এটা সন্তোষজনক না। সিলেক্টররা নিশ্চয়ই আছেন ওখানে, বলবেন, ম্যানেজমেন্ট এখানে আছে, তারা বলবেন, কারণ এটা একজন অর্ডিনারি প্লেয়ার না। সাকিব আল হাসান ইজ এ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এবং তার সম্পর্কে সিদ্ধান্ত নিতে গেলে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সো আমার মনে হয় যে ওখানে সিলেক্টররা আছেন এবং ম্যানেজমেন্ট কোচরা আছেন, ক্যাপ্টেন আছে, তারা সবাই মিলে, ইনক্লুডিং সাকিব, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত। বাট সিদ্ধান্তটা হওয়া উচিত কিন্তু দলের স্বার্থে। যদি সাকিব মনে করে যে না, এই মুহূর্তে হি ইজ নট এট হিজ বেস্ট, আমার মানে অন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া উচিত। কারণ এটা এটা একটা বায়োলেটারাল সিরিজ না, এটা বিশ্বকাপের একটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো আমরা চাইবো সেরা দল নিয়ে মাঠে নামতে, সেটা যেই হোক না কেন।